বিমান দুর্ঘটনার আগেই পাইলটের মুখে মেডে। কেন এই শব্দ বিপদ বার্তা হিসেবে ব্যবহার করা হয় চলুন জেনে নেই। এয়ার ট্রাফিক কন্ট্রোলকে আপাতকালীন বার্তা মেডে কল পাঠিয়েছিল পাইলট, কিন্তু তাতেও আহমেদাবাদের ঘটনায় শেষ রক্ষা হয়নি। মাত্র 6 সেকেন্ডেই সব শেষ। আহমেদাবাদের মেখানিনগরের বিজে মেডিকেল কলেজের ইউজি হোস্টেলে মেসের ছাদে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমানটি। উড়ানটিতে মোট 242 জন ছিলেন, যার মধ্যে 230 জন যাত্রী, 10 জন কেবিন ক্রু এবং 2 জন পাইলট ছিলেন। ভেঙে পড়ার পর মুহূর্তেই বিস্ফোরণ ঘটায় মনে করা হচ্ছে যে বিমানের প্রায় সকলেরই মৃত্যু হয়েছে। তবে এর মধ্যেই একজন জীবিত আছেন বলে তথ্য পাওয়া গেছে এবং তার ভিডিও সামনে এসেছে। ভেঙে পড়ার আগে এয়ার ট্রাফিক কন্ট্রোল এটিসিকে বিপদ বার্তা মেডে কল পাঠিয়েছিল। পাইলটের কাছ থেকে বিপদ বার্তা পেয়ে এটিসি যোগাযোগের চেষ্টা করে, কিন্তু যোগাযোগ সম্পূর্ণ করা যায়নি। কেন এই মেডে কলে বিপদ বার্তা বোঝানো হয়? ও মেডার থেকে মেডে শব্দটির উৎপত্তি। এর অর্থ আমাকে সাহায্য করুন। আপাতকালীন পরিস্থিতিতে পাইলট কোনো বিপদের আঁচ পেলে এই শব্দটি ব্যবহার করেন। দ্রুত সাহায্য চান। সাধারণত এটিসি এবং এটিসির আওতায় থাকা বিমানের মধ্যে রেডিও কমিউনিকেশনকে মেডে কল বলা হয়, যা পেলে দ্রুত সাহায্যের বার্তা পাঠানো হয় এটিসি থেকে। এই শব্দবন্ধ প্রথম 1920 সালে চালু হয়েছিল, যা এখন বিশ্বব্যাপী ব্যবহার করা হয়। মেডে 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 সবসময় পরপর 3 বার উচ্চারণ করা হয়, তাহলেই এটিসি বুঝতে পারে বিমানটি কোনো বিপদে পড়েছে। কোলাহলপূর্ণ পরিস্থিতি বা নিম্নমানের রেডিও ট্রান্সমিশনের ক্ষেত্রেও এই সংকেত স্পষ্ট বোঝা যায় বলেই জানা গিয়েছে। বিমানের ইঞ্জিনে গোলযোগ দেখা দিলে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পড়লে, এমনকি বিমানের মধ্যে কেউ অসুস্থ হয়ে পড়লে মেডিকেল ইমার্জেন্সি হিসেবেও এই মেডে কল করা হয়। এই বিপদ সংকেত পাওয়ার পরই সেই ফ্রিকোয়েন্সিতে সমস্ত রেডিও ট্রাফিক পরিষ্কার করা হয়। বিপদগ্রস্ত পাইলট তার অবস্থান, জরুরি অবস্থার প্রকৃতি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিবরণ ভাগ করে নেন। ব্যুরো রিপোর্ট, দ্য আনকাটস।